সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট আমের শরবত বা আম পান্নার রেসিপি। একবার বানিয়ে 1 বছরেরও অধিক সময় কিন্তু এই কাঁচা আমের শরবত বা পান্না কিন্তু আপনি এনজয় করতে পারবেন। তো কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু অবশ্যই এই রেসিপিটি বানিয়ে এভাবে স্টোর করে রেখে দিন, যাতে 1 বছর বা ব্যস্ততম জীবনে আপনি যখন খুশি তখনই কিন্তু আপনি আমের শরবত বা আম পান্নাটা এনজয় করতে পারবেন। প্রথমে কিন্তু এখানে আমি 1 কাপ কাঁচা আম দিয়ে দিলাম মিক্সার জারে। এর মধ্যে দিয়ে দেব দেখুন বেশ কয়েকটা পুদিনা পাতা, এখানে হিসাব করলে 20-25টা পুদিনা পাতা, ডাল নেই শুধু পাতা। ধনে পাতা দিয়ে দিচ্ছি 1 মুঠো। এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে ব্যবহার করব আমি আজকে গুড়, আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এটা আখের গুড় ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি খালি খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে কয়েক টুকরো বরফ দেব। বরফ দিয়ে কিন্তু ভালোভাবে এটার একটা স্মুথ পেস্ট করে নেব, একদম স্মুথ জুস করে বরফের ট্রের ভিতরে এভাবে কিন্তু ঢেলে দেব। এভাবে কিন্তু 1 বছরেরও অধিক সময় আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই আপনার মন হবে যে আপনি একটু আমের শরবত খাবেন, তখনই কিন্তু আপনি ফ্রিজ থেকে এখান থেকে কিন্তু বরফটা নিয়ে আপনি কিন্তু খেতে পারবেন। এভাবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই, ব্যস্ততম সময়ে ডেলি ইচ্ছা করলেও কিন্তু আমাদের উপায় হয় না যে ডেলি একটু শরবত বানিয়ে খাই। এই কোটা বা সমস্ত কিছু তৈরি করা কর্মব্যস্ত জীবনে সত্যিই খুব কষ্টের হয়। তো আমরা যদি এইভাবে একবার রেডি করে রাখি, তাহলে কিন্তু এটাকে আমরা যে কোনো সময় এনজয় করতে পারি। আমার কাছে বেশি পুদিনা পাতা আছে বলে আমি কিন্তু এর উপরে একটা করে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনার অপশনাল, না থাকলে নাও দিতে পারেন, বাট আমি কিন্তু অবশ্যই প্রতিটাতেই কিন্তু এভাবে একটা একটা করে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে আমি এটাকে কিন্তু ফ্রিজে দিয়ে দেব বরফ হওয়ার জন্য। ফ্রিজে এটা 6 থেকে 7 ঘন্টা পরে দেখবেন পুরো একদম জমে গেছে এমতো অবস্থাতে। আচ্ছা, আমি কিন্তু অবশ্যই একটা ঢাকনাওয়ালা মুখ ব্যবহার করেছি। দেখুন বরফের ট্রেটা, আপনি চেষ্টা করবেন এরকম ঢেকে রাখার আর কি কোনো ট্রে ব্যবহার করতে, যাতে কোনো ময়লা না পড়ে এবং সংরক্ষণ করতে সুবিধা হয়। যখন আপনার মন চাইবে আপনার ইনস্ট্যান্ট আমের শরবত বা আম পান্না খেতে, এরকম একটা গ্লাস নিয়ে নেব। গ্লাস নিয়ে এর মধ্যে কিন্তু আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এই ট্রে থেকে 2 টুকরো আম পান্না কিউব আমি দিয়ে দিচ্ছি। এই 2 টুকরো কিউব দিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 1 চামচ চিয়া সিডস। এটা অপশনাল, আপনার ঘরে থাকলে অবশ্যই ভিজিয়ে রেখে আপনি জুসের মধ্যে এভাবে মিশিয়ে খেতে পারেন। চিয়া সিডস খাওয়ার উপকারিতা আজকের দিনে কিন্তু কারোকেই আর বলার জায়গা রাখে না, সবাই জানেন। তো জুসের মধ্যে এইভাবে কিন্তু আমরা 1 চামচ চিয়া সিডস দিয়েও খেতে পারি। আপনি হঠাৎ করে আপনার জুস খেতে মন চাইছে, বাইরে থেকে গরম থেকে এসেছেন, আপনি ইনস্ট্যান্ট কিন্তু ফ্রিজ থেকে 2টো এরকম জমিয়ে রাখা আম পান্না বা কাঁচা আমের শরবতের বরফ নিয়ে নিলেন, নিয়ে সুন্দর করে কিন্তু আপনি খেতে পারবেন। আর এর মধ্যে যদি চিয়া সিডস দিয়ে খান, তাহলে কিন্তু আরও একটা এক্সট্রা পার্ট কিন্তু আপনি যুক্ত করলেন, আরও রিফ্রেশিং জুসটা হয়ে গেল। তো রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট কাঁচা আমের শরবত বা আম পান্না। এইভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখুন, সারা বছর এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চ্যানেলটাতে ভিজিট করুন, অনেক রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি কিন্তু সেখানে দেওয়া আছে, সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন।